ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। প্রথমেই আমি একটা প্রশ্নের উত্তর দেব। সেটা হলো আমার মাথায় কাজ করে না, জট বাঁধা থাকে, মানসিক সমস্যা থেকে আমার কী করা উচিত? আমি প্রশ্নের উত্তর দেব। অনেকের ভিতরে থাকে, অনেক সময় বিভিন্ন রকমের দ্বিধাদ্বন্দ্ব তারা থাকে, তাদের মাথার ভিতরে কী কাজ করে তারাও বুঝতে পারে না। এর কারণ কী হতে পারে এবং চিকিৎসা কী, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং আমি আশা করব আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন এবং পরবর্তীতে মানসিক সমস্যার বিভিন্ন তথ্য আপনার যদি জানার থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাকে যে প্রশ্ন করেছে মাথায় জট বাঁধা থাকে, অর্থাৎ তার চিন্তার গতি প্রকৃতি হয়তো বা স্থাবর হয়ে আছে, হয়তো বা খুব বেশি তাকে সমস্যাগ্রস্ত করছে, আসলে সে কী করতে পারবে সেটা বুঝতে পারছে না। আসলে আমাদের ভিতরে, আমাদের মাথার ভিতরে বিভিন্ন রকমের চিন্তা হয়, যে চিন্তাগুলো আমাদের ফ্রন্টাল লব, অর্থাৎ আমাদের এই যে সামনের যে অংশটি, এই যে সামনের যে অংশটি, এখানে এখানে ফ্রন্টাল লব আছে, এখানে যে আমাদের চিন্তাগুলো সেগুলো করা হয়। সাথে সাথে আমাদের পিছনে যে অ্যামিগডালা রয়েছে সেখান থেকে আমাদের কিন্তু অনুভূতি হয়। এখন অনেকে কিন্তু এটাকে বলে যে আমার চিন্তা হয় মাথা থেকে, আবার অনুভূতি হয় আমাদের হার্ট থেকে। এটা হলো ভিন্ন মত থাকতে পারে, তবে মনে রাখবেন আমাদের যা কিছুই করি না কেন সব কিছুর এক্সিকিউটিভ ইউনিট বলা হয়, যেমন কম্পিউটারের ক্ষেত্রে বলা হয় সিপিইউ বা সেন্টার প্রসেসিং ইউনিট। সেই সিপিইউ বা সেন্টার প্রসেসিং ইউনিট হচ্ছে আমাদের ব্রেন। আমাদের ব্রেন যেভাবে সব কিছু চিন্তা করায়, সব কিছু ভাবায়, সেইভাবেই কিন্তু আমাদের শরীর চলে। সুতরাং তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো যে আমার চিন্তা, আমার অনুভূতি এবং আমার আচরণ। এখন আপনার চিন্তা, অনুভূতি, আচরণ তিনটা জিনিস কিন্তু এলোমেলোভাবে থাকতে পারে। তাহলে আপনি কিভাবে এটাকে সচেতন করবেন? আপনি বলেছেন বা এই যে আজকে ভিডিও টাইটেল যেটা, যে মাথায় জট বেঁধে থাকে, কোনো চিন্তা থেকে সে বের হতে পারে না, তাহলে কি করবেন? এখানে প্রথম এবং প্রধান যে কাজটি সেটা হলো আইডেন্টিফাই দ্য প্রবলেম। আপনার মাথায় যে জট বেঁধে থাকে, এগুলো কি? আপনার মাথায় কি চিন্তা হয়? আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, আমাদের কাছে যারা এসেছে তারা বলে অনবরত চিন্তা হয়, অযৌক্তিক চিন্তা হয়, কিছু কিছু চিন্তা হয় যেগুলো আমাকে দূর করতে পারি না, যেটাকে ইন্ট্রোসিভ থট বলা হয়, এবং তারা রিকারেন্টলি চলে আসে এবং পারসিস্টেন্টলি থাকে, বারবার আসে আবার যায়, আবার আসে, বা একভাবে চলতেই থাকে। তাহলে কি হলো, আপনার এই যে জটবাঁধা, এই জটবাঁধার ক্ষেত্রে প্রথমে যে জিনিসটি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে এটা আসলে কী ধরনের চিন্তা, কোথা থেকে আসতেছে। তো সেক্ষেত্রে আপনি যদি একা একা এটাকে কন্ট্রোল করতে চান, তাহলে কন্ট্রোলের ওয়েটা কি? কন্ট্রোলের ওয়েটা হলো যে আপনি প্রথমে আপনার মাথায় কী কী চিন্তা আছে, এই যে মনে করেন এই ভিডিওটি দেখছেন, এটা পরে যদি করতে চান তাহলে হয়তো বা খুব বেশি মানে ইফেক্টিভলি আপনি করতে নাও পারতে পারেন। সেই জন্য বলবো প্রথমে এটি খাতা কলম নেন। মনে করেন আপনি খাতা কলম নিলেন। এখন আপনাকে যেটি করতে হবে সেটা হলো লিখে রাখতে হবে যে আমার মাথায় বর্তমানে, এই যে বর্তমানে কী কী চিন্তা ঘোরে, বা গত ১ ঘন্টা সময় ধরে আমার মাথায় কী কী চিন্তা আসছিল। আপনি ১ নাম্বার এটা, ২ নাম্বার এটা, ৩ নাম্বার এটা, ৪ নাম্বার এটা, এভাবে একটা শর্ট লিস্ট করেন। তাহলে কি হলো, আপনি প্রথম যে স্টেপটি সেটা কিন্তু আপনি পূরণ করে ফেললেন। তারপরে কি করলেন, যে আপনার ওই যে প্রত্যেকটা চিন্তায় আপনার অনুভূতি কী? যেমন আমি মাথায় সবসময় বিভিন্ন রকমের চিন্তা আসে, এতদিন আইডেন্টিফাই করতে পারি না, কিন্তু এখন লিস্ট করলাম, হয়তো বা ৫টা, ৭টা, 10টা বা 20টাই আমার হলো। এখন হওয়ার পর প্রত্যেকটা চিন্তার পিছনে একটা অনুভূতি আছে। যেমন আমি আমার পরীক্ষা নিয়ে চিন্তায় করছি, তখন আমার কি হয়, আমার অ্যানশাসনেস বা মানসিক চাপ বোধ হয়, উদ্বিগ্নতা হয়। সামনে লিখে রাখেন, এটা, এই চিন্তাটা উদ্বিগ্নতা তৈরি করে। দ্বিতীয়ত, আমি চিন্তা করি যে আমি কি সুস্থ হব কি না, এটা আমার ভিতরে একটা উদ্বিগ্নতা তৈরি করে, আপনি লিখে ফেললেন। তারপর আপনার আর কী কী চিন্তা আছে? আমার হয়তো চিন্তা হয় যে আমি পরীক্ষায় পাশ করব কি না। এটা আমার কি হয়? ওই কিন্তু অ্যাংজাইটি হয়। আসলে দেখেন, যে যাদের মাথায় জট বেঁধে যায় বেশিরভাগ ক্ষেত্রেই তাদের চিন্তা ভাবনা থাকে ভবিষ্যতের। অর্থাৎ ভবিষ্যতের চিন্তা বেশি বেশি করতে করতে তাদের মাথায় জট বেঁধে গেছে মনে হয়। চিন্তার একটার সাথে জটল বেঁধে গেছে। অনেক ক্ষেত্রে হয় যে তারা বিভিন্ন চিন্তা যেগুলো অতীতে হয়ে গেছে সেগুলো চিন্তা করে, বারবার চিন্তা করে। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের ভিতরে ডিপ্রেসিভ সিমটম থাকে। তাহলে কি হলো, আপনি কি করবেন? আপনি এই সব চিন্তাগুলো লিখে ফেলে, অনুভূতিগুলো লিখে ফেললেন। যখন আপনি এটা লিখলেন তখন আপনার ব্রেনকে আপনি কমান্ড করলেন ইনডাইরেক্টলি, যে আমার মাথায় এই চিন্তাগুলো আছে। তাহলে এটাও একটা কিন্তু, এই যে কাউন্সিলিং বা সাইকোথেরাপি নেয় বা চিকিৎসা নেয়, এটাও একটা কিন্তু প্রক্রিয়া।
হয়তোবা আপনি অন্য কোনোভাবেও কিন্তু একজন ডক্টরের কাছে গেলেও কিন্তু ওষুধ খেতে পারতেন, কিন্তু এটা কিন্তু সেলফ হেল্প টেকনিক, এখানে কিন্তু সাইড এফেক্ট নাই। আপনি যতক্ষণ আপনার নিজের মতো করে চেষ্টা করবেন, তাহলে এটা করলেন। তারপরে কি, আপনি ওই চিন্তাটায় গেলেন। চিন্তাটা যাওয়ার পর আপনার এই যে চিন্তাটা যে করতেছেন, এটা কি আসলে ভ্যালিড কিনা, এটা কি সত্যি, এটা কি এভিডেন্স আছে, প্রমাণ দিতে পারবেন যে এটা সবার ক্ষেত্রে হয়, এটা কি যৌক্তিক। এটা যদি যুক্তি থাকে বা প্রমাণ থাকে আপনি লিখে ফেললেন। এটা যদি হয় তাহলে আপনার সর্বোচ্চ ক্ষতি কী হবে সেটা লিখতে পারেন। আপনি এই চিন্তাগুলো যদি করেন তাহলে এটা কি কোনো ভালো কিছু বয়ে নিয়ে আসে, আপনার জন্য ভালো হয়, যদি হয় সেটা লিখে ফেলতে পারেন, প্রশ্নগুলো মনে রাখবেন। বা এই চিন্তাগুলো করলে আপনার শরীর খারাপ হয় বা মন খারাপ থাকে, কোন কোন ক্ষেত্রে খারাপ থাকে লিখে ফেলতে পারেন। এটা লেখার পর আপনি একটু পজ নিলেন, একটু ব্রিদিং এক্সারসাইজ করলেন, জোরে শ্বাস নিয়ে বুকে ধরে রেখে মুখ দিয়ে ছেড়ে দিলেন, কয়েকবার করলেন। এরপর একটু রেস্ট নিলেন বা অন্য কোনো কাজ করলেন, আবার এখানে আসলেন, এসে ঠিক এই প্র্যাকটিসটা আবার করলেন যে আর কী কী চিন্তা আছে। এটাকে আমরা কিন্তু সেলফ হেল্প ডায়েরিও বলি। হ্যাঁ, আপনি যদি এটা করতে পারেন, আপনি দেখবেন করার পর, মন দিয়ে করার পর আপনার বর্তমানে যে অ্যাংজাইটি থাকবে তার 70 থেকে 80% একদম কমে যাবে, ইমিডিয়েটলি কমে যাবে, এবং ইনস্ট্যান্টলি। এবং এটা যদি কোনো প্রবলেম হয় তাহলে কি হয় যে আমরা বলি মেডিটেশন, মাইন্ডফুলনেস মেডিটেশন। মানে অনেক বেশি চিন্তা হচ্ছে, একটা জায়গাতে বসলেন, বিভিন্ন চিন্তাই তো করেন সব সময়, আপনি 10 মিনিট সময় ব্যয় করেন, চোখটা বন্ধ করেন, নিজের শ্বাস এবং প্রশ্বাসের দিকে একটু নজর দিন, কীভাবে শ্বাস নিচ্ছেন, কীভাবে প্রশ্বাসটা ছাড়ছেন। তো এরপর দিয়ে আমরা 5 মিনিট বা 10 মিনিট অপেক্ষা করেন, দেখেন আপনার অবস্থাটা কী হয়। আশা করি আপনার একটু অস্থিরতা গ্রাজুয়ালি কমবে। তবে অনেক ক্ষেত্রে অনেকের কঠিন হয়ে যায়, কিন্তু আপনি যদি এটা নিয়মিত করেন 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর দেখবেন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট একদম একটানা এই যে মেডিটেশনটা চোখ বন্ধ করে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, এর উপরে আপনি রাখতে পারবেন। এবং এই যে মাথায় সবসময় জট বেঁধে থাকে, বিভিন্ন রকমের চিন্তা আসে, এই চিন্তাগুলো আস্তে আস্তে কমাতে পারবেন। মনে রাখবেন, আমরা যখন প্রোডাক্টিভভাবে চিন্তা না করি তখনই কিন্তু আমাদের মাথায় মনে হয় জট বেঁধে আছে আমার বিভিন্ন রকমের চিন্তা। এবং প্রোডাক্টিভভাবে চিন্তা করার মেন যে ওয়ে সেটা হলো কগনিটিভ রিস্ট্রাকচারিং, যেটা আমি একটু আগে আপনাকে বললাম, বা আমাদের থট ডায়েরি। হ্যাঁ, এগুলোর মাধ্যমে কিন্তু করা সম্ভব হয়। এবং সেক্ষেত্রে আপনার যদি সমস্যাটি আরও বড় হয়ে থাকে, অনেক বেশি হয়, খুব বেশি প্রবলেম হয়, অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন প্রথমে। হ্যাঁ, যাওয়ার পর সে যে মেডিসিন দিবে, সেই মেডিসিন হয়তো বা 2 বা 3 সপ্তাহ খাওয়ার পর আপনি মোটামুটি ভালো ফিল করবেন। তারপরে এই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা আপনি শুরু করতে পারেন। কারণ প্রথমে আপনি সেলফ হেল্প টেকনিক হিসেবে যতটুকু করার আপনি করলেন, দেখলেন হচ্ছে না, তখন প্রফেশনাল হেল্প নিতে পারেন। সেক্ষেত্রে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারেন, সে মেডিসিনের চিকিৎসা নেবে। বা প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট, এই আমার মতো যারা আছেন তাদের কাছে গেলেন, তারা কি করবে, এই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি আপনাদেরকে করাবে। তখন কিন্তু আপনাকে একটা হেল্পিং হ্যান্ড হলো, আপনি কিন্তু নিজ থেকে অনেক কিছু করতে পারবেন। তো এইভাবেই আপনার যে মাথায় যে অবান্তর চিন্তা, অযৌক্তিক চিন্তা, এই চিন্তাগুলো কিন্তু আপনি কমাতে পারবেন। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনি, এবং কষ্ট করে যদি মনে করেন যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যে কোনো রকমের প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। সবার জন্য শুভকামনা। সালাম আলাইকুম।